আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা টেস্টনেটের অ্যাডপ শেয়ার করতে যাচ্ছি। তো এখন বর্তমানে কিন্তু যেহেতু মার্কেটটা বুল রানে আছে, অলরেডি হয়তো অনেকেই জানেন যে বিটকয়েন প্রায় $1,00,000 প্লাস কিন্তু পার করে ফেলছে অলরেডি। তো এই জন্য মূলত টেস্টনেটের মধ্যে আবার কিছু টেস্টনেট থাকে, দেখা গেছে কোনো একটা নির্দিষ্ট চেইনের আন্ডারে আসে, যেমন বিএনবি চেন, ইথেরিয়াম চেন। আর কিছু টেস্টনেট আসে কিন্তু নিজস্ব একটা চেন ওরা নিজেরাই ক্রিয়েট করে, মানে এটা বিএনবি না বা ইথেরিয়াম না, নিজস্ব একটা এটা আলাদা করে একটা চেন থাকে, তো একটা নেটওয়ার্ক আর কি। তো এই ক্ষেত্রে আসলে এইসব টাইপের প্রজেক্টগুলো এখন একটু ভালো প্রফিট দিচ্ছে, যেহেতু নিজস্ব একটা চেন বা এগুলার যদি ব্যাকে সাপোর্ট ভালো থাকে, ভালোই একটা প্রফিট দিচ্ছে। ভালো বলতে কি হিউজ প্রফিট দিচ্ছে। যেমন লেটেস্ট একটা গেল বানা, মোটামুটি যারা প্রথম থেকে কাজ করছে মোটামুটি 5-10 হাজার এর থেকে বেশি ডলারও পাইছে। আর যারা একবার লাস্টের দিকে কাজ করছিল তারাও একবার ইজিলি $50-60-100 পেয়ে গেছে জাস্ট একটা অ্যাকাউন্টে টাস্ক কমপ্লিট করে। তো যাই হোক, এখন যে টেস্টনেটটা শেয়ার করব অ্যানালগ, এটাও ওইরকম টাইপেরই একটা অ্যাডপ। এখানেও কিছু সোশ্যাল টাস্ক আছে, গ্লাক্স টাস্ক আছে, এগুলো কমপ্লিট করলেই কিন্তু এখানে একটা পয়েন্ট দেয়, এটিপি পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে মেইননেটের টোকেনটা দিবে। তো কীভাবে কী করবেন, এটার জন্য অবশ্যই আপনাদের একটা ডিসকর্ড কিন্তু থাকা লাগবে, কারণ ডিসকর্ডের মাধ্যমেই কিন্তু আমরা কাজটা করতে হবে। আরও কিছু বিষয় আছে, এগুলো সব কিছু আমি দেখাই দেবো। তো যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবে প্রথমবার দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যেসব এয়ারড্রপের আপডেট বা ইনস্ট্যান্ট অফার আসে এগুলো কিন্তু সবসময় টেলিগ্রামে আগে দিয়ে থাকে। তো সবার প্রথমে লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে মিসেস ব্রাউজারে নিয়ে যাবেন। মিসেস ব্রাউজারে পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা কী করবেন, একটা জিমেল দিবেন আপনাদের। অবশ্যই এখানে রিয়েল জিমেল দিতে হবে, এখানে তো ফেক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর আপনাদের রিয়েল যে জিমেলগুলো মোবাইলে লগ ইন করা আছে ওগুলোর মধ্যে থেকে একটা দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, আই অ্যাকসেপ্ট দিবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা কিন্তু দুইবার দিতে হবে, প্রথম একবার দিলে দেখবেন আবার দিতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে আপনারা বড় হাতের, ছোট হাতের, প্লাস হচ্ছে এখানে কিছু সিম্বল যেমন হ্যাশ, %, এইসব টাইপের কিছু ইউজ করবেন। আচ্ছা, আমার জিমেলটার এখানে আসলে এলটা দিতে ভুলে গেছি, যার কারণে এটা হচ্ছে না। এটা টেম্পোরারি মেলগুলো কিন্তু সাপোর্ট করে না, তার মানে আপনাদের রিয়েল জিমেল অথবা মাইক্রোসফটের ইমেল অথবা ইয়াহু এইসব টাইপেরই কিছু একটা ইউজ করতে হবে। তো যাই হোক, এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা কনফার্মেশন মেল আসবে। তো আপনারা মেলে ঢুকবেন, প্রথমে মেলে ঢুকার পর আপনারা এরকম একটা মেল পাবেন, এটা হচ্ছে অ্যানালগ থেকে আসবে, ভেরিফাই ইউর ইমেল ফর অ্যানালগস। এখানে আসার পর আপনারা ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করলে ভেরিফাই হলে আবার মিসেস ব্রাউজারে চলে যাবেন। আচ্ছা, ভেরিফাই হওয়ার পরে এখানে এরকমভাবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের হয়তো দেখাতে পারে, তো আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আসবেন, আসার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এটা মিনিমাইজ থেকে কেটে দিবেন। এরপর হচ্ছে আবার মিসেস ব্রাউজারে আসবেন। আসার পর এখানে আপনারা যদি ক্রস বাটনে ক্লিক করেন তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আবার আসতে পারে, তো কনফার্মে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কিনা, না হলে 3 লাইনে ক্লিক করে আপনারা সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লগ ইন হয়েছে, কারণ এখানে কিন্তু আমার ইউজার নেম, এরপর ওয়ালেট সব কিছু দেখাচ্ছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ডিসকর্ডটা কানেক্ট করা। তো সবার প্রথমে একবার উপরে কানেক্টে ক্লিক করবেন। এখানে একটা বিষয় আছে, আমি এই যে নিচেরটা একটু ঝামেলা আছে, প্রুভ ইউর হিউম্যানিটিস, এটা একটু ঝামেলা আছে, তো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। সবার প্রথমে ডিসকর্ডটা সিলেক্ট করে নেবেন। ডিসকর্ড আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, যদি লগ ইন করা না থাকে আপনারা লগ ইন করে নেবেন। আর মোবাইলের ক্ষেত্রে মেবি ডিসকর্ড অ্যাপসটা থাকা লাগবে কিছু কিছু টাস্ক কমপ্লিট করার জন্য। তো আপনারা কী করবেন, অবশ্যই অ্যাপসটা নিয়ে নেবেন প্লে স্টোর থেকে। এরপর অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাবে। তবে পিসি বা ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু এটা লাগে না, ওই ক্ষেত্রে আপনাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এরপরে এরকম অপশন আসবে, একটু অপেক্ষা করবেন, আবার অ্যাকসেপ্ট ইনভাইট লেখাটা আসবে। আসার পর আবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর যদি এরকম কিছু আছে ক্রস দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আমাদের একটা অপশনে খুঁজে নিতে হবে এখান থেকে। আচ্ছা, এখানে আমি ভুল একটা প্রোফাইলে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন। তো এখানে আমাকে আবার ওদের যে অ্যানালগের যে পেজটা সেটা খুঁজে নিতে হবে। যদি এখান থেকে না বোঝেন কোনটা, তাহলে একবার ইজিলি আপনারা কী করবেন, আচ্ছা এই যে আমি যেটা সিলেক্ট করছি ওইটাই, এখানে প্রথমে ক্রস দিবেন না, এই অপশনগুলো আসলে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন যে কোনো একটা বা 3টেই সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে অ্যাগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আমাদের জয়েন অ্যানালগে কিন্তু মানে অফিসিয়াল চ্যানেলে সাকসেসফুল হয়ে যাবে জয়েনটা। এরপর হচ্ছে এই সবার শেষে এই লেখাটাতে ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন ভেরিফাই হেয়ার লেখা আছে।
সরি ভেরিফাইতে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের কিন্তু ক্যাপচাটা পূরণ করতে হবে। তো ক্যাপচাটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন অথবা কোথাও লিখে নেবেন। তো আমি জাস্ট অন্য একটা মোবাইলে লিখে নিচ্ছি প্রথমে, এরপর হচ্ছে ক্যাপচাটা পূরণ করব। তো আনসারে ক্লিক করবেন, আনসারে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনাদের ক্যাপচাটা লিখে নিতে হবে এখানে। এরপর সবার শেষে হচ্ছে MZ। তো আমি সাবমিটে ক্লিক করলাম। ভুল হলে সমস্যা না, আপনারা আরেকবার করে নেবেন। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড, আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, আবার মেসেজ ব্রাউজার চলে আসবেন, ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখানে আবার ব্যাকে ক্লিক করবেন। এখানে উপরে দেখেন ডিসকর্ডে রয়ে গেছিলো। তো এখন হচ্ছে টেস্টনেট অ্যানালগ যে পেজটা আছে ওই ওয়েবসাইটে আসছে। এরপর হচ্ছে উপর থেকে দেখেন এখন কিন্তু ডিসকর্ডটা চলে গেছে, কারণ আমাদের ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেছে আর আমাদেরকে 2টা কিন্তু ATP পয়েন্টও কিন্তু এখানে দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমাদের প্রুভ ইউর হিউম্যান এই জিনিসটা হচ্ছে মেন। তো এটার জন্য কি করতে হবে, প্রথম আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে একটা ওয়েবসাইটে যায়, ওই ওয়েবসাইটে আমাদের কিন্তু ওই যে হিউম্যানিটি যেটা আছে বা এটা অনেকটা KYC ধরতে পারেন, এটা কিন্তু প্রুভ করা লাগে। কিন্তু ওই ওয়েবসাইটে হয়তো বা অনেকে আগে কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে আগে দেখাই দিচ্ছি, ওই ওয়েবসাইটে যদি আপনারা কোনো একটা ওয়ালেট দিয়ে যদি আগে কাজ করে থাকেন তাহলে এখানে ওই আগের ওয়ালেটটাই কানেক্ট করবেন, কারণ না হলে দেখা গেছে আলাদা করে করে আপনাদেরকে প্রত্যেকটা টাস্ক করা লাগবে। তো আমি আপনাদের ওয়েবসাইটটা আগে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে interact.persona.io বা persona.interact.io এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু হিউম্যানিটিটা কিন্তু এখানে প্রুভ করা লাগবে। তো এই ওয়েবসাইটে যদি আপনারা কোনো একটা ওয়ালেট দিয়ে অলরেডি এর আগে অন্য কোনো অফারের জন্য কাজ করে থাকেন, কারণ এই সেম জিনিসটা কিন্তু আরও অন্যান্য অফারের ক্ষেত্রেও কাজে লাগছে। তবে জানি না যারা ভিডিওটা দেখতেছেন তারা কেউ ওই অন্য কোনো কাজের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা ইউজ করছেন কিনা। যদি এই ওয়েবসাইটটা আপনারা অলরেডি আগে কোনো সময় কোনো একটা অফারের জন্য ইউজ করে থাকেন, ওইখানে অলরেডি আপনারা এই যে নিচের যে ডিসকর্ড, তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনারা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে করে এখানে হচ্ছে আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট করা লাগে, বা এখানে এই যে হিউম্যান ভেরিফিকেশনটা পার্সেন্টটা বাড়ানো লাগে। তো এই ওয়েবসাইটে যদি অলরেডি অন্য কোনো ওয়ালেট দিয়ে কাজ করে থাকেন, সেম ওই ওয়ালেটটা কী করবেন আপনারা এখানেই কানেক্ট করবেন, আলাদা ওয়ালেট কানেক্ট করবেন। আলাদা ওয়ালেট কানেক্ট করলে কি হবে, এই যে ইনট্র্যাকে কিন্তু আবার নতুন করে আপনাদের সব টাস্ক কমপ্লিট করতে হবে। আর যদি কেউ ওই ওয়েবসাইটটা প্রথমবার দেখে থাকেন তাহলে আপনাদের আর তো চিন্তা করার দরকার নাই। ওই ক্ষেত্রে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা মেটামাস্ক ওয়ালেট সিলেক্ট করে নেবেন, অথবা আমি সাজেস্ট করব একটা নতুন ওয়ালেট খুলেন, টেস্টনেট ওয়ালেট নেম দিয়ে বা হচ্ছে এদের যে অ্যানালগ টেস্টনেট এই নাম দিয়ে একটা নতুন ওয়ালেট খুলে এটা কানেক্ট করে নেবেন। তো আমার অলরেডি এখানে ওয়ালেট অন্য একটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি কী করবো, এখানে যদি আপনাদের এরকম হয় ইডিটে ক্লিক করবেন, ইডিটে ক্লিক করলে আপনাদের সবগুলো ওয়ালেটের লিস্ট কিন্তু চলে আসবে। তো আমি আপাতত সিলেক্ট অলে ক্লিক করে আবার এগুলা সিলেক্টটা অফ মানে রিমুভ করে দেবে। এরপর হচ্ছে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমি অ্যানালগ টেস্টনেট লিখে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এটাই আমি কানেক্ট করব। আপনারা যদি চান আপনাদের যদি টেস্টনেটের জন্য কোনো একটা ওয়ালেট থাকে ওইটা সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইথেরিয়াম আছে। এরপর হচ্ছে আপনাদের ভেরিফাইতে ক্লিক করতে হবে। আবার ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে আসছে, এখানেও সেম ওয়ালেটটা কানেক্ট করবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা ওইখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন এখানেও সেম ওয়ালেট কানেক্ট করবেন। কিন্তু যদি আপনাদের এই ইন্টারেক্ট পার্সোনা এখানে যদি আগে কোনো সময় অ্যাকাউন্ট খোলা থাকে, ওই ক্ষেত্রে ওই মেটামাস্কটা আবার হচ্ছে অ্যানালগের সাথে কানেক্ট করবেন, সেম থাকতে হবে ওয়ালেটটা। তো এইটা যদি একবারে না করে থাকেন তাহলে আপনারা অ্যানালগে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেম ওই ওয়ালেটটা এখানেও কানেক্ট করে নেবেন। তো আমি অ্যানালগ টেস্টনেটের যে ওয়ালেটটা ক্রিয়েট করছি মাত্র দুইটাই এখানে কানেক্ট করেছি, যেহেতু আমার পার্সোনাতে আগে কাজ করে নাই, অন্য একটা মোবাইলে ছিল। এই মোবাইলে যেহেতু আমার আগে করা ছিল না কোনো অ্যাকাউন্ট, এই জন্য আমি এখানে নতুন একটা ওয়ালেট সিলেক্ট করলাম। এরপর সাইন মেসেজে ক্লিক করবেন, এরপর হচ্ছে সিগনেচারটা করে নেবেন। আচ্ছা, এই সাইটটা মেবি মোবাইল ভার্সনে কাজ করতে একটু সমস্যা হবে, তো ওই ক্ষেত্রে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। এরপর হচ্ছে লেটস গোতে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু এখন হিউম্যান ভেরিফিকেশন 0, কারণ আমরা কিন্তু এখনও কোনো টাস্ক কমপ্লিট করি নাই। তো এরপর হচ্ছে এখানে সিম্পল কিছু টাস্ক আছে, যেমন দেখেন এখানে সবার প্রথমে যদি আপনারা দেখেন ডিসকর্ড, মানে এখানে আমরা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করলে কিন্তু আমাদের কিছু পার্সেন্টেজ হয়ে যাবে। তো আপনারা কী করবেন, কানেক্টে ক্লিক করবেন, আবার কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে সেম ডিসকর্ডটা, যে ডিসকর্ডটা অলরেডি আপনারা অ্যানালগের সাথে কানেক্ট করছেন, একটা মোবাইলে তো নর্মালি সবার একটাই ডিসকর্ড থাকে, তো সেম ডিসকর্ডটা আপনারা এখানেও কানেক্ট করে দেবেন, অথরাইজে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের ডিসকর্ডটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি দেখেন আপনারা, আমার কিন্তু অলরেডি 30% হিউম্যান ভেরিফিকেশন হয়ে গেছে।
তবে এখানে আসলে কত পার্সেন্ট লাগবে মিনিমাম এটা তো আমি সে বলতে পারবো না। তবে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন আপনারা হয় কিনা। দেখেন ভেরিফাইতে ক্লিক করলে আবার অটোমেটিক ওইখানে চলে গেছে, তার মানে এখন আমাদের হয় না, আমাদের এখানে আরও কিছু পার্সেন্টেজ এখানে কিন্তু করা লাগবে। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, আবার এই যে পার্সোনা এটাতে আসবেন, আসার পরে আরও কিছু সোশ্যাল মিডিয়া আপনারা কানেক্ট করে নেবেন। যেমন ফারকাস্টার, এটা যদি কারো থেকে থাকে এটা করে দেবেন, এটা যদি না থাকে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে গিটহাবও যদি থাকে গিটহাব করে নেবেন। এরপর হচ্ছে গুগল কানেক্ট, এটা আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কানেক্টে ক্লিক করবেন, চেষ্টা করবেন যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন অ্যানালগে সেম ওই জিমেলটাই রাখার, তাহলে সব কিছু ম্যাচ হবে। তো ওই জিমেলটা কানেক্ট করলে এখানে কিন্তু আরও কিছু পার্সেন্টেজ বাড়বে। এইভাবে করে করে আপনাদের যে সিম্বল টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করলে হয়ে যায়, এখানে আর ঝামেলার কিছু নেই। দেখেন এখানে যদি আবার মোবাইল ভার্সন হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ডেস্কটপ ভার্সনটা করে নেবেন, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে কিন্তু ডিসকর্ড এস এর ব্যাপারটা আছে, মানে ডিসকর্ড যত পুরাতন হবে তত কিন্তু আপনাদের এখানে মেবি মানে আলাদা করে দিবে। তো যদি বেশি পুরাতন না হয় ওই ক্ষেত্রে হবে না। আর দেখেন অলরেডি কিন্তু আমার 60% কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। এরপর হচ্ছে আমি দেখবো আর কোনোটা ক্লেম মানে এখানে কানেক্ট করা যায় কিনা। আর স্টিম অ্যাকাউন্ট এটা একবার ইজি, আপনারা স্টিমে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ওইটাও চাইলে কানেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে টুইটার, তো টুইটারে ফলোয়ারের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। এখানে দেখেন মিনিমাম 100 ফলোয়ার যাদের আছে তারা এখানে কানেক্ট করে লাভ করতে পারবেন। যদি 100 ফলোয়ারের নিচে থাকে ওইটা কানেক্ট করে কোনো লাভ নাই। এখানে যদি 100 ফলোয়ার থাকে তবে আপনারা কানেক্ট করলে একটা পার্সেন্টেজ বাড়বে। তো আমি দেখি আমার টুইটারে ফলোয়ার কত। আচ্ছা, আমার 100 ফলোয়ার প্লাস আছে, এই জন্য আমি কানেক্ট করতেছি। আপনাদের যদি ফলোয়ার কানেক্ট মানে বেশি না থাকে, 100 না থাকে, তাহলে আপনারা টুইটারের টাস্কটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এরপরে এখানে আরও কয়েকটা টাস্ক আছে, ওইগুলো আপনারা কমপ্লিট করলেই কিন্তু আপনাদের ভেরিফাইটা হয়ে যাবে। তো যাই হোক আমি দেখি টুইটারটা কানেক্ট করে, যাদের টুইটারে 100 প্লাস আছে ফলোয়ার তারা এখানে কানেক্টে ক্লিক করে অথরাইজে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কানেক্ট হওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আমার যে প্রথম টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট, কারণ আমার 100 ফলোয়ার আছে। এখানে মেবি আলাদা আলাদা করে কানেক্ট করা যায় কিনা আমি জানি না। তো যাই হোক এখানে এখন আমি ক্রসে দিলাম, এরপর হচ্ছে রিফ্রেশে ক্লিক করলাম। এখানে একবার দেখি পাই, এখানে আর নতুন কোনো মাইলস্টোন নাই। আর এখানে কিন্তু দেখেন 90% কিন্তু অলরেডি আমার হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট, তাহলে আমাকে আর তেমন একটা কিছু করার এখানে লাগবে না। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটা কিন্তু আবার এনএফটি দেয়, যদিও বা এটা মিন করতে মেবি $5 মতো। আচ্ছা, এখন দেখাচ্ছে মাত্র $2, তবে এটা করবেন কি না করবেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা করলে আরও পার্সেন্টেজটা বেড়ে যায়। যাই হোক এটা আমি বলবো না যে এখন করতে, এটা পরবর্তী যদি কোনো ইউজ কেস আসে তাহলে আমি বলবো, এটা আপনারা চাইলে তখন মিন করে নিতে পারেন। এখন আপাতত এটা আমাদের এই অফারের জন্য। এরপর হচ্ছে অ্যানালগে আসবেন, অ্যানালগে আসার পর একবার রিফ্রেশ দিবেন। আপনারা রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে এটা ভেরিফাই হয় কিনা, মেবি 70-80%-এর উপরে গেলে হয়ে যায়। যেটা আমি দেখাইছি, টুইটারে যদি ফলোয়ার না থাকে 100 ফলোয়ার কোনোভাবে দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। এরপর হচ্ছে আমি আবার ভেরিফাইতে ক্লিক করে দেখবো আমারটা হয় কিনা। এবার দেখেন এখন কিন্তু রিলোড নিচ্ছে। আর আরেকটা কথা, টুইটার ছাড়া মানে যখন 60% প্লাস হয়েছে ওই সময় আপনারা দেখবেন যে আপনাদের কাজটা হয় কিনা, এখানে সাকসেসফুল আসে কিনা। যেটা বললাম আমি, এখানে যদি সাকসেসফুল চলে আসে তাহলে তো আপনাদের আর আলাদা করে ঝামেলা করার দরকার নেই। যদি দেখতেছেন যে না হচ্ছে না, তখন কিন্তু ওই ক্ষেত্রে আমাদের আরও কিছু টাস্ক এখানে আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এটা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে বলতেছে। তো আপনারা কী করবেন, সেম ওয়ালেটটা আবার কানেক্ট করবেন। মেবি আমাদের কাজ হয়ে গেছে, আর হয়তো বা লাগবে না, শিওর বলতে পারবো না আমি। তারপর একবার দেখি, কানেক্টে ক্লিক করব। এরপর আমি এবার ভেরিফাইতে ক্লিক করে দেখবো হয় কিনা। আচ্ছা, এখানে কিন্তু ভেরিফাইটা হচ্ছে না, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের আরও কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তার মধ্যে এখানে আরও একটা দুইটা আছে, আপনার হচ্ছে যেটা বললাম ফারকাস্টার বা ওয়ার্ককাস্ট মেবি ওইটা বলে, ওইটা যাদের আছে তারা ওইটাও কানেক্ট করে দিবেন। আর যাদের স্টিম অ্যাকাউন্ট নাই, কষ্ট করে স্টিম অ্যাকাউন্টটা খুলে নেবেন, স্টিম অ্যাকাউন্ট খুলে স্টিম অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন। আর গিটহাব যদি থাকে গিটহাবটাও কানেক্ট করে দিবেন। এই দুইটা কানেক্ট করার পরে তারপর আমি এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখানে স্টিমটা আমাদের কোনো কাজে আসবে না, কারণ স্টিম আবার 100 ঘন্টা ওয়াচ টাইম করা লাগে, তো ওই ক্ষেত্রে আমাদের ঝামেলা আছে, তো ওইটা আমাদের হবে না। তো এখানে আরেকটা কাজ যতটুকু আমি দেখতেছি যে শুধুমাত্র একটাই বাকি আছে, যে টুইটারে যদি আপনাদের 2023 সালের আগে কোনো টুইটার থাকে ওইটা কানেক্ট করতে পারেন, তাহলে এখানে একটা অ্যাচিভমেন্ট পাবেন। আর যদি এটা না পান, সবার শেষে একটাই পদ বাকি আছে, ওইটা হচ্ছে আমাদের কিন্তু বাধ্যগত এখানে যে এনএফটিটা আছে এনএফটিটা মিন করতে হবে। তো মিন যদি করেন তাহলে হচ্ছে আপনারা এখানে এই যে এখন $2 মাত্র করা যাচ্ছে। তো ওই ক্ষেত্রে এখানে নেটওয়ার্ক বেসটাই আছে, বেস ইথেরিয়াম নিয়ে আপনারা $2 বেস ইথেরিয়াম নিয়ে তারপরে এটা এখান থেকে কানেক্ট করতে হবে বা মিন্ট করতে হবে। তো আমি এটা মিন্ট করব। এখন দেখেন যেহেতু এখানে ইনভেস্টের ব্যাপার আছে $2 দিয়ে, এখন আপনারা যাদের পক্ষে সম্ভব $2 দিয়ে এটা মিন্ট করার তারাই করবেন। তবে আমি আগে মিন্টটা করে দেখি আমার সাকসেসফুলি ভেরিফাইটা হয় কিনা।
আচ্ছা, যারা এটা মিন্ট করবেন তারা এখানে পে নাওতে ক্লিক করবেন, আর অবশ্যই দেখবেন এখানে অ্যানালগ কুপন কোড যেটা আছে এটা অ্যাপ্লাই করা আছে কিনা, না হলে কিন্তু আবার $4 দিতে হবে। তো পে নাওতে ক্লিক করবেন, আপনারা আপনাদের ওয়ালেটটা ঠিকভাবে দেখে নেবেন, সিলেক্ট করবেন, এখানে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের একটা কনফার্মেশন বা যেটা ট্রানজ্যাকশন চায় ওইখানে যাবে। আর যদি সমস্যা করে তাহলে আপনারা যেটা বললাম ডেস্কটপ সেটটা অন করে নেবেন। এরপর আপনাদের যখন পে নাওতে ক্লিক করবেন কর্নারে একটা হয়তো পপ আপ আসতে পারে, তো আপনারা স্যান্ডে ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করলে দেখবেন আপনাদের মেটামাস্কে নিয়ে আসবে। এরপর হচ্ছে এখানে অবশ্যই আপনাদের ওই পরিমাণ ইথিরিয়াম থাকতে হবে, $2 সম পরিমাণ, মানে বেস ইথিরিয়ামটা থাকবে হচ্ছে বেস নেটওয়ার্কের আন্ডারে। তো এরপর হচ্ছে আপনাদের দেখবেন এই জায়গায় নিয়ে আসবে। এরপর হচ্ছে এটা মিন্টটা সাকসেসফুল হবে। দেখেন এটা মেবি সাকসেসফুল হয়ে গেছে আমার, তো আমি ক্রসে ক্লিক করে দিব। দেখেন এখন কিন্তু মিন্টেড হয়ে গেছে। এরপর হচ্ছে একবার আমি রিফ্রেশ দিব। আচ্ছা, এইখানে প্রথমবার আমাদের মিন্টটা সাকসেসফুল হয় নাই। যদি আপনাদেরও সেম এরকম হয়, প্রথমে $2 কেটে নেবে, তারপরেও যদি মিন্ট না হয় তাহলে কী করবেন, আবার কি মানে এখানে মিন্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে আবার আপনাদের নিচের দিকে মিন্ট লেখা আসবে, তারপর হচ্ছে কর্নারে একটা পপ আপ আসবে, পপ আপ আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখবেন এক্সেন্টের একটা ট্রানজ্যাকশন যাবে, ওই এক্সেন্টারের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলে তারপরে হচ্ছে আপনাদের মিন্টটা সাকসেসফুল হবে। এখন দেখেন এখন কিন্তু আমার এখানে মিন্টেড লেখা উঠে গেছে। তারপর আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি যে আমার এটা সাকসেসফুলি মিন্ট হয়েছে কিনা। দেখেন এখন কিন্তু আমার এটা মিন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি আবার দেখবো যে এখানে ভেরিফাই হয় কিনা। দেখেন এখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, আমি কিন্তু লাইভে দেখালাম। এটা কিন্তু ওই যে এনএফটিটা আমাদের মিন্ট করাই লাগবে, না হলে কিন্তু দেখেন এই ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু মানে এনএফটিটা মিন্ট করে না পর্যন্ত এখানে কিন্তু উপরের দিকে অপশনটা ছিল, কিন্তু এখন দেখেন 90% প্লাস প্রুফ অফ হিউম্যানিটি বোনাস, এখানে একটা বোনাস দিছে। এরপর হচ্ছে আমাদের টাস্কগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটাই হচ্ছে মেন টাস্ক, এটা না করলে কিন্তু হবে না। তো এরপর হচ্ছে আপনার 3 লাইনে ক্লিক করবেন, কুইজটে ক্লিক করবেন। কুইজটে কিন্তু অনেকগুলো টাস্ক আছে, তার মধ্যে দেখেন 2টা কিন্তু আমাদের এখানে উপরে হয়েছে। তো এগুলো ভেরিফাইতে মেবি ক্লিক করলে আবার হচ্ছে আপনারা এখানে নিয়ে আসবে। আমাদের এটা আপাতত দরকার না, আমাদের কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দিছে। এরপর হচ্ছে এখানে একটা এটিপি পয়েন্ট দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে গ্লাক্সের যে টাস্কটা আছে, এখানে নিচের দিকে টাস্কগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই, কারণ এগুলো অলরেডি শেষ হয়ে গেছে। এখানে শুধু আপনারা বর্তমানে একটাতেই পারবেন, এটা হচ্ছে গেট স্টাডি ক্লিক করে যে গ্লাক্সের টাস্ক এটা ইজি। তবে এইখানে একটা ঝামেলা আছে, যদি অলরেডি আগে থেকে আপনারা কোনো একটা গ্লাক্স অ্যাকাউন্ট ইউজ করে থাকেন যেটার মধ্যে অলরেডি গ্লাক্সে কাজ করছেন, ওই সেম ওয়ালেটটা কানেক্ট করবেন এইখানেই, তাহলে সুবিধা হবে আপনাদের। ওই ক্ষেত্রে গ্লাক্সে আর নতুন করে অ্যাকাউন্টটা খোলা লাগবে না। এখানে গেট স্টাডি ক্লিক করার পরে আপনারা গ্লাক্সের সাথে কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করে এখানে যে টুইটার ফলো রিটুইট এগুলো এই যে দেখতে পাচ্ছেন, ফলো, লাইক, রিটুইট, কোয়েট টুইট, এরপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আর এগুলো হচ্ছে ওদের জাস্ট একটা ওয়েবসাইটে ভিজিট করলে হয়ে যায়। এরপর হচ্ছে 2টা ভিডিও দেখলে হচ্ছে, ভিডিওগুলো আপনারা টেনে একবারে লাস্টের দিকে নিয়ে আসবেন। এরপর হচ্ছে রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। সবার শেষে এখানে মিন্টে ক্লিক করে দেবেন, কালেক্ট পয়েন্ট বা এরকম একটা লেখা আসে, এখানে ক্লিক করে দিলে হয়ে যায়। এরপর হচ্ছে এখানে দেখবেন আপনাদের ওই পয়েন্টটা দেখাবে, 10 পয়েন্ট দেখাবে, এখানে ক্লেমে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপর হচ্ছে এইগুলো আসলে হয় না, কারণ যেহেতু অলরেডি শেষ। এখানে মেবি দ্বিতীয়টা হয় কিনা আমি শুধু জানি না, দেখতে হবে। তো এখানে একটা আছে গ্লাক্সের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করা যায় না। আচ্ছা, মেবি দ্বিতীয় নাম্বারটা হয়, এখানে প্রথম আর দ্বিতীয় গ্লাক্সের টাস্কটা হয়। হ্যাঁ, এটা হবে। এটা হচ্ছে মেবি প্রথমে ফলোটা করে নেবেন। এরপর হচ্ছে ভেরিফাইড, এখানে আমরা তো অলরেডি জয়েন করছি ওদের এখানে, তো আমরা ভেরিফাইড মেম্বার অলরেডি হয়ে গেছি। এটাও দেখবেন আপনাদের যখন আপনারা কানেক্ট করবেন এই গ্লাক্স সেম ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন, সেম ডিসকর্ডটা গ্লাক্সে কানেক্ট করবেন, তখন এখানে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। আর এটা হবে না, এটা আমাদের কিন্তু অলরেডি শেষ। এখানে আমাদের ডিপোজিট করতে হবে $50, এটা আমাদের দরকারও নাই। এটা বাদে বাকি যেটা আছে লাইক, ফলো এগুলো করে নেবেন। এখানে 3 পয়েন্ট পাবেন, এটার জন্য 1 পয়েন্ট পাবেন, আর এটার জন্য 1 পয়েন্ট। তাহলে এখানে আপনারা 5 পয়েন্ট পাবেন। এই 5 পয়েন্টটা নিচের দিকে রিডিমে ক্লিক করে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। রিডিমে ক্লিক করার পর দেখবেন এখানেও 5 পয়েন্ট শো করবে, এখানে ক্লেমে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। এরপর হচ্ছে এগুলার আসলে এখন আর নাই, কারণ এই যে নিচেরগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অলরেডি শেষ, মানে গ্লাসটা শুধু প্রথম 2টাই করতে পারবেন। আর এটা হচ্ছে ডিমেল সাইন আপ উইথ ডিমেল টু ক্লেম ইউর ক্রস চেন ডিসেন্ট্রালাইজ ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে সেম যে অ্যাকাউন্টটা এখানে আপনারা কানেক্ট করছেন অ্যানালগের সাথে, সেম ওই ওয়ালেটটা বা মেটামাক্স ওয়ালেটটাই এখানে আবার ডিমেলের সাথে কানেক্ট করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 10টা এটিপি টোকেন পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে সেন্ড অ্যান ইমেল অন ডিমেল। তো এখানে আপনারা কী করবেন, সেম ওয়ালেটটাই কানেক্ট করে বা ডিমেলে তো অলরেডি আপনারা এখানে উপরে কানেক্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলছেন, ওই ডিমেলটা ইউজ করে আপনারা কী করবেন, যে কোনো আলাদা একটা Web3 ওয়ালেটে মেল পাঠাবেন। ডিমেলটা মূলত হচ্ছে একটা জিমেলের মতো Web3 মেল,
ওইখানে পাঠালে তাহলে 10টা আরও এটিপি পাবেন। আর এইগুলো আসলে আমি এখনও করে নেই, এগুলো আমি পরবর্তীতে চ্যানেলে জানাই দিব, যদি করা যায় আমি একটা শর্ট ভিডিও করে দিব, কারণ এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। আর জিলেট টাক্স যেটা আছে ওইখানেও সেম ওয়ালেট কানেক্ট করতে হবে আপনাদের। ওইখানে এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনাদের লেভেল 3 পর্যন্ত যেতে হবে, যদি লেভেল 3টা ক্রস করতে পারেন তাহলে 15টা এটিপি পাবেন। আর হচ্ছে ওয়াচ গেম, এখানে ওদের কিছু গেমসের মেবি ভিডিও আছে, এগুলো ওয়াচ করলে এখানে আরও 10টা প্লাস হচ্ছে 20টা পাওয়া যাবে। তো এটা হচ্ছে বিষয় আপাতত। আর বাকি যে আপডেটগুলো আসবে বা যে টাস্কগুলো বাকি রয়েছে এগুলো নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব। যারা ভিডিওটা এই প্রথমবার ইউটিউবে দেখছেন তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ ইউটিউবে ভিডিওতে যদি সব কিছু দেখাতে যে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে তো এই ক্ষেত্রে অনেকে দেখবে না। তো বাকি যে ছোটোখাটো বিষয়গুলো রয়ে গেছে বা বাকি আছে, নেক্সট টাইম যদি কোনো আপডেট আসে এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বাকি আপডেটগুলো ফলো করে নেবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।